আমার আল্লাহ বলেছেন আমি সব সময় ধৈর্যশীলদের সাথে থাকি। আপনি দেখেন এই যে ধৈর্য মানে আমরা মনে করি কি সবর করা, সবর করা মানে কি? সবর মানে হচ্ছে আপনার কাছে টাকা না থাকলে ওইটার উপর সবর করা না, ওইটার উপর সবর করা না। সবর হচ্ছে এক ব্যক্তি আমার উপর আমাকে প্রভোগ করে রাগিয়ে দিয়েছে, মসজিদের মধ্যে হতে পারে, আমি সবর করলাম, আমি খেয়ে ফেললাম, গুসা খেয়ে ফেললাম মসজিদের আদব, এবং আমার আল্লাহর ওই আয়াতের দিকে লক্ষ্য করি, আল্লাহ মা'আস সাবিরিন, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যখন এই কাজটা করবেন এটা রুহানি ভাবে, ওই বলেছি না আপনার ইবাদতের মধ্যে ভিটামিন ক্যালোরি কাজ করে, আপনার স্পিরিচুয়াল জগৎ স্ট্রং হয়ে যায়। যেভাবে আপনি জিমের মধ্যে গেলে আপনার ফিজিক্যাল দুনিয়া ফুলে ওঠে, অনুরূপ ভাবে স্পিরিচুয়ালও তো একটা জিম আছে। রমাদান মাস স্পিরিচুয়াল জিম, আমাদের মাহে মুহররম জিলহজের মাস, এরপরে সপ্তাহের বৃহস্পতিবার সোমবার এই তাবত গুলা প্রত্যেক দিন অর্ধরাত্রির পরে, এগুলা হচ্ছে আমার স্পিরিচুয়াল জিম, আমার ভিতরের জগৎকে ফুলিয়ে তোলার জন্য। কেন? কারণ আমার আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমার এই ভিতরের ডিজায়ার গুলাকে তুমি পজিটিভ প্রপেনসিটি দিয়ে ডমিনেট করতে পারবা না, তুমি সফল হতে পারবা না। কদ আফলাহা মান তাযাক্কা, যারা তাসকিয়া করেছে, ভিতরের জগৎকে পরিপূর্ণ করেছে। সেই কারণে আমলের দুইটা দিক, আমলে যে কোনো আমল দুইটা দিক, একটা বাহ্যিক, আমি নামাজ পড়ছি, আমার নামাজের বাহ্যিক একটা স্ট্রাকচার আছে, আরেকটা হচ্ছে সেই আমলের আভ্যন্তরীণ দিক। আমরা বাহ্যিক দিকটাকে রুকু কিভাবে করব, সিজদা কিভাবে করব, উলামায়ে কেরাম মারতে মারতে আমাদেরকে শিখাইছেন, এমনি করে করবি বেটা, পুরো পিঠ যেন সোজা থাকে। হাই খোদা, এই পিঠের উপর যে কত বেতের পাড়ি পড়ছে। এক সময় তো বলছি মারলে মার পিঠে, কোনো অসুবিধা নেই, শক্ত হয়ে থাকতাম, কিন্তু যেই জিনিস শিখানোর দরকার সেটা শিখতে পারি নাই। আমার আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন মুসল্লি সফল কামকারা যারা নামাজের মধ্যে খুশু রেখেছে। খুশু কি জিনিস? বাহ্যিক ভাবে এবং আভ্যন্তরীণ ভাবে যারা মসজিদের মধ্যে ছিল, ওই কাতারের মধ্যে ছিল। বলছেন আপনি দেখেন না, আপনি আমরা ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী সবকিছু করে আল্লাহর দরবারে দাঁড়ালেন, আল্লাহু আকবার, ভিতর থেকে আপনি এখন মওলাই করিমের সামনে দাঁড়ানো, আপনি এটা ফিল করে যখন ভিতর বাইরে থেকে আপনার প্রেজেন্স থাকবে, অটোমেটিক্যালি আপনি নামাজের কোয়ালিটি ইমপ্রুভ করবে। এর পরবর্তীতে আপনি বলছেন না সুবহানাকা, বলেন নাই, কা দিয়ে বলেন নাই, মওলা তোমার পবিত্রতা, তুমি তুমি অ্যাড্রেস করে করে বলছেন। তো আপনি যখন অ্যাড্রেস করে বলে বলে আপনি স্পিরিচুয়ালি যখন এখান থেকে সরে যাবেন, তো সেটা আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি যদি আপনাকে উত্তর দিতে যাই, আপনি যদি দক্ষিণ দিকে ফিরে থাকেন, খারাপ লাগবে না? বেয়াদবি হয়ে যাবে না? বা আমি যদি আমার উস্তাদের সাথে এক কাজ করি, বলবে না এটা ধরে কানটা ধরে বের করে দে ক্লাস থেকে, আমি তার উত্তর দিতেছি, বেয়াদব সে অন্যদিকে ফিরে তাকায় আছে, এরকম করে না? তো এখন আমি কি করেছি দেখেন, এরপর আমি বলছি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমাদের ঐতিহ্যবাহী এই ওরচেস্টার ইসলামিক কালচারাল সেন্টারে সম্মানিত খতিব মহোদয়, ইমাম, মুয়াজ্জিন মহোদয়, মসজিদের সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যারা এখন যুক্ত হয়েছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি, বিশেষ করে মুরব্বিয়ানে কেরাম যারা রয়েছেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা দরুদে পাক দিয়ে শুরু করলাম। এখন থেকে কথা যেগুলো বলবো সেগুলো আল্লাহর দরবারে কতটুকু কবুল হবে আমরা জানি না। ভিতরে আল্লাহ এমন একটা ডিভাইস দান করেছেন, একটা ডিভাইস যেটাকে আমরা নফস বলি। কি বলি? নফস। এটা ফুলে ইবাদত করতে আসছেন, ভিতর থেকে খালি গুঁতায়, বুঝতে পেরেছেন? এটার ভিতর রিয়া থাকে, অহংকার থাকে, হিংসা থাকে, কত কিছু এটার ভিতরে। আপনার চলতা ফিরতা কোটি কোটি টাকার দান মিনিশে নষ্ট করে দিয়েছে। কেন? একটু ওয়াসওয়াসা ঢেলে দেয় আপনার মধ্যে, অহংকার। দেখেন আমাদের লোকজন একটু করে অহংকারী হয়ে ওঠে, আমি তখন মসজিদে একটু জোরে কথা বলতে চাই। এগুলা সব আপনার পুরো আখলাকটার ভিত্তিপ্রস্তর স্থাপিত হচ্ছে আপনার ভিতরের ওই নফসের ডিভাইস দিয়ে। সেই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, তোমার ভিতরে একটা মাংসপিণ্ড আছে, এটা যদি ঠিক থাকে তুমি ঠিক, এটা যদি করাপ্টেড হয়ে যায় তো তুমি করাপ্টেড। আলা ইন্না ফিল জাসাদি মুদগা, তোমার শরীরের ভিতরে এটা যদি ঠিক থাকে তুমি ঠিক, এটা যদি বেঠিক হয়ে যায় তুমি বেঠিক। আমরা আরেকটু পরে বুঝবো ইনশাআল্লাহ। এটা আমরা যখন কোনো একটা কিছু সুন্দর করে পড়ি,
আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, কারণ তার একটা চ্যালেঞ্জ ছিল। এই খবিস ইবলিস মালউন রাজিমে মলাই করিম যখন তাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, সে আল্লাহর দরবারে বলছে আনজিরনি ইলা ইয়াউমি বাসুন, মোলা তুমি যেহেতু আমাকে, কি বলে দেখেন কত বড় মানে আদবের খেলাফ দেখেন, তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছো, তো তুমি আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার একটা সুযোগ দাও। সে কিন্তু আল্লাহকে অস্বীকার করে নাই, আল্লাহকে অস্বীকার করেছে। সে আল্লাহকে বলছে, সে তো জানে আল্লাহ কাদের মুতলক, আল্লাহ ইচ্ছে করলে তাকে এটা দিতে পারবেন, চেয়েছেন আল্লাহর কাছ থেকে। আমার আল্লাহ বলেছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও দিলাম। তখন সে বলেছে যে আমি তোমার সাথে তোমার সিরাতুল মুস্তাকিমের রাস্তার উপরে আমি বসা থাকবো, লাআক উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এখন আমি বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মওলা সঠিক সরল সোজা পথ দেখাও। সে বলছে লাআক উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সিরাতুল মুস্তাকিমের উপর বসা থাকবো। কি করব এরপরে? তোমার বান্দাদেরকে সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে কি করব? আক্রমণ করব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। তোমার বেশিরভাগ বান্দা তুমি ওই ট্র্যাকের উপরে তুমি পাবা না। আমি বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো সেই সামনে থেকে, আমাদের ওখানে লেফটিস্ট রাইটিস্ট আছে না, সেই তো এই কথা বলছে, আমি রাইট থেকে লেফট থেকে আক্রমণ করব। মুহাদ্দিস মুফাসসিরিনে কেরাম এটাকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিয়েছেন। সামনের আক্রমণ আকীদার উপর হবে, পিছনের আক্রমণ দুনিয়াদারি, নফস, অশ্লীলতা এগুলা দেখিয়ে আপনাকে দুনিয়ার প্রতি নিযুক্ত করবে। ডান দিকে আপনার আমালে সালেহার উপর হিংসা, বিদ্বেষ, কিনা এগুলা ঢেলে দিয়ে আপনাকে অহংকারী করে তুলবে। বাম দিকেরটা একরকম, মোটামুটি একটা চতুর্মুখী হামলা। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা শয়তানের হামলার উপর থাকি, কিন্তু কিছু ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। যেমন দরুদে পাক। দরুদে পাকের মধ্যে, দরুদে পাক ছাড়া সবার মধ্যে আনা থাকে আমি। আমি আমি হচ্ছি ম্যাটেরিয়ালিস্টিক লাইফস্টাইলের, আপনি মনে করতে পারেন যে সেন্ট্রাল পজিশনের মধ্যে হচ্ছে আই। দেখেন, আই ডোন্ট কেয়ার, আই সব জায়গার মধ্যে আই। ইসলাম এবং মডার্নিস্টিক ওয়ার্ল্ড ভিউর মধ্যে অনেক পার্থক্যের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, ইসলাম আমাদেরকে বলে উই, আর এখানে হচ্ছে আই। আই ডোন্ট কেয়ার মনে করবেন যে সোসাইটির মধ্যে এই শব্দটা বেশি ব্যবহার হবে, তাহলে সোসাইটি ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড ভিউর দিকে চলে যাচ্ছে। এখন আমি, আমার পার্শ্ববর্তী, আমার আত্মীয় স্বজন, মা বাবা, তারা কি অবস্থার মধ্যে আছে? আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। হাজব্যান্ড এন্ড ওয়াইফ দুইজনের মধ্যে সম্পর্ক কিন্তু আই ডোন্ট কেয়ারের না, ইউ হ্যাভ টু কেয়ার। কারণ আপনি কেয়ার করা ছাড়া আপনি পৃথিবীতে বাঁচতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর মানুষগুলোকে একজনকে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট করে দিয়েছেন। আপনি একজন জুতা সেলাইকারীর উপর যদি ডিপেন্ডেন্ট না হন, সে জুতা সেলাই না করলে বের হতে পারবে তাইলে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের ইমাম সাহেব এদিকে চলে আসলে সুন্দর লাগবে। তাইলে আমি চলে আসলে সুন্দর লাগছে। বলতে চাচ্ছিলাম যে আমরা ডিপেন্ডেন্ট একজন আরেকজনের উপর। তো আমাদের সোসাইটি যখন আয়ের উপর হয়ে যায়, আই কেন্দ্রিক হয়ে গেলে অটোমেটিক্যালি সোসাইটির মধ্যে কম্পিটিশন চলে আসে। একদম নিয়ে চলে আসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। সোসাইটির মধ্যে যখন আই প্রতিষ্ঠিত হয়, অটোমেটিক্যালি সোসাইটির মধ্যে কম্পিটিশন চলে আসে। ইসলামিক ওয়ার্ল্ড ভিউ এবং মডার্নিস্টিক ওয়ার্ল্ড ভিউর মধ্যে আরেকটা মৌলিক পার্থক্য হচ্ছে, একটা কম্পিটিশনের কথা বলে আর একটা কোঅপারেশনের কথা বলে। একটা হচ্ছে আপনার আইডিয়ালিস্টিক মার্কেট, ওয়ার্ল্ড মার্কেট। এখানে আমি আপনাকে কেয়ার করব, আমার এক্সট্রা মানি থেকে আমি আপনাকে কোঅপারেট করব। তো যে সোসাইটির মধ্যে এই কোঅপারেশন থাকবে, সেই সোসাইটির মধ্যে ডিপ্রেশন আসে না, সেই সোসাইটি কখনো ফ্রাস্ট্রেটেড হয় না। কিন্তু আপনি যখন কোন সোসাইটির মধ্যে কম্পিটিশন দাঁড় করিয়ে দেবেন, আই থেকে কম্পিটিশনে যায়, যখন সোসাইটি উইর উপর হয়, সোসাইটি কোঅপারেটিভ হয়। আপনি পুরো আমাদের হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল, খোলাফায়ে রাশিদ, অথবা 1200 বছর, ইভেন এখনো পর্যন্ত আমাদের সোসাইটির মধ্যে আপনারা নিজেদেরকে দেখেন, আপনারা এখানে যখন ইনকাম করতেন, ব্যাক হোমের মধ্যে কত ফ্যামিলি দেখভাল করতেন? আপনারা ডিপ্রেসড না সেই কারণে। কিন্তু বর্তমান আমাদের ছেলেপুলে 100,000 200,000 কামায়, কিন্তু পাগল হয়ে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে আপনি আই এবং কম্পিটিশন, আই ডোন্ট কেয়ার। মডার্নিস্টিক ওয়ার্ল্ড, যাই হোক, এটা এখানে তো আমাদের সাবজেক্ট না আজকে, ওর দিকে হইলে হয়তো এটা বলা যেত। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এই দরুদে পাকের মধ্যে আই নাই। আপনি যখন নামাজে দাঁড়ান বলেন না, নামাই তু, আমি পড়তেছি, আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি, কিন্তু দরুদে পাকের মধ্যে আমি নাই। দরুদে পাকের মধ্যে আপনি কি বলছেন? আল্লাহ আপনি আপনার নবীর উপর রহমত করেন,
সালাম পেশ করেন, দরুদ পেশ করেন, আমিও নাই, আমরাও নাই। সেই কারণে আপনি যত সিনসিয়ারলি এই দরুদে পাক পড়বেন তত আল্লাহর দরবারে কবুল হবে। একটা স্পেশাল একটা লাইট অ্যাড করে এবং স্পিরিচুয়ালি আপনার পজিশনকে ইমপ্রুভ করে, ডেভেলপ করে। দ্বিতীয় যে কথা, আমি আসলে মুফাসসিরে কুরআন না, আমি আপনাদের কনসেপচুয়াল ক্লারিটি করি। এটা আমাদের দুর্ভাগ্য হয়ে গেছে আমাদের ইসলামিক প্ল্যাটফর্মে, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে। মনে রাখবেন, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে আমরা কিছুদিন পর্যন্ত সব সাবজেক্ট একসাথে পড়ি, যেভাবে আপনারা ম্যাট্রিক পর্যন্ত সব সাবজেক্ট একসাথে পড়েন। এরপরে ম্যাট্রিকের মধ্যে গিয়ে আপনি সায়েন্স আর্টস আলাদা আলাদা হয়ে যায় না? আমাদের এখানেও আলাদা আলাদা হয়ে যায়। আমরা কেউ ইলমে হাদিসের দিকে চলে যাই, কেউ ইলমুল ফিকহের দিকে চলে যায়, কেউ ইলমুত তাফসীরের দিকে চলে যায়, কেউ ইলমুল লুগা বা অন্যান্য সাবজেক্টের দিকে চলে যায়, কেউ ফলসফা, ইসলাম, ইলমুল আকায়েদের দিকে চলে যায়। আনফরচুনেটলি আমাদের এখানে, যেমন আপনি যখন বলবেন না মুফাসসিরে কুরআন, এটা অনেক বড় জিনিস, অনেক উপরের জিনিস। মুফাসসিরে কুরআন আমি তাকে বলবো যে ব্যক্তি মাস্টার্স লেভেলের মধ্যে তাফসীর পড়ায় অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন, এবং তাফসীরে কুরআন তাফসীর করার জন্য ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্স যে রিকোয়ারমেন্ট গুলা দেয়, সেই রিকোয়ারমেন্ট গুলা মোটামুটি একটা আইডিয়া রাখে। উসুলের উপর, আপনি উলুমে কুরআনের উপর, মানে কোরআনের তাফসীরটাকে করার জন্য একটা সায়েন্স আছে না, এবং আরবি স্টাইল, আরবির যে পরিভাষা, আরবি ভাষার উপর একটা ভালো দক্ষতা না থাকলে আমি কি আমাদের বাংলাদেশি কনস্টিটিউশন বুঝবো? মনে হয় আপনাকে? আমি যদি ভালো ইংরেজি না জানি, ব্যারিস্টার মানে বারেট ল করা কি সম্ভব হয়? হয় না। ইভেন আপনি যদি পিএইচডি করতে যান যে কোনো সাবজেক্টের উপর, ওই যে বিষয়ে করবেন ওই বিষয়ের ভাষাগত পাণ্ডিত্য না থাকলে আপনার আর্টিকেলই তো অ্যাকসেপ্টেড হবে না, বুঝছেন না? আপনি এখানে আপনাদের সেকুলার সায়েন্সের মধ্যে আপনি যখন বিএ অনার্স মানে গ্রাজুয়েশন করেন, গ্রাজুয়েশন করার পরে মাস্টার ডিগ্রি করেন, মাস্টার্সের ভালো রেজাল্ট, পিএইচডির পরে যদি 2-3টা জায়গায় আপনার আর্টিকেল পাবলিশড হয়, দেন ইউ বিকাম এ লেকচারার। কিন্তু ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে আমরা সবাই মুফাসসির, সবাই মুহাদ্দিস, কারণ এখানে চেক করার কেউ নাই, এখানে কোনো মা বাপ নাই, যার যেখানে খুশি যেভাবে খুশি করছে। অথচ আরবি ভাষা পৃথিবীর সবচেয়ে এক্সটেন্সিভ একটা ল্যাঙ্গুয়েজ। আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডিকশনারি অক্সফোর্ড না? অক্সফোর্ড যদি আপনি পেজ গণেন, কয় পেজ হবে? 1200 পৃষ্ঠার বেশি হবে? 1500 পৃষ্ঠা করেন। আরবি ভাষার যেটা উলামায়ে কেরাম জানবেন, লিসানুল আরব মানে আরবি ভাষা বুঝার জন্য একটা গ্রন্থ, এটা আমার কাছে যেটা আছে ওইটাই তো 17 খণ্ডে, 17 খণ্ডে এক এক খণ্ড অক্সফোর্ড ডিকশনারির চেয়ে বড় হবে। কি পরিমাণ এক্সটেন্সিভ বুঝতে পারছেন? যেমন আমি আপনাকে সিম্পল একটা কথা বলি, দিন, আমরা বলি না আমাদের দিন ইসলাম, আমাদের দিন ইসলাম। আপনি যদি দিন শব্দটি কোরআনের মধ্যে ফাইন্ড আউট করতে যান, তো দিন শব্দটি কোরআনের মধ্যে কম করে হলেও 6 থেকে 7টা অর্থে ব্যবহৃত হয়েছে। মালিকি ইয়াউমিদ্দিন, এখানে দিন মানে কি? এখানে দিন মানে অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি মানে আপনি আপনার প্রত্যেকটা কর্মের জন্য অ্যাকাউন্টেবল। তো এখানে দিনের অর্থ হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। আরেক আয়াতের মধ্যে যান, আলা দীনিল মালিক, ওখানে হচ্ছে দিন অর্থ ল অফ অ্যান অথরিটি, ল অফ অ্যান অথরিটি, ওইটার অর্থ দিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের মধ্যে যান, এখানে হবে কমপ্লিট কোড অফ লাইফ, আপনার একটা সর্বাঙ্গীন জীবন ব্যবস্থা। আরেক জায়গার মধ্যে যান, সেই জায়গার মধ্যে দিনের অর্থ হচ্ছে ওবিডিয়েন্স। তাইলে আমি যদি এই 2-3টাই বলি, এক জায়গায় ওবিডিয়েন্স, এক জায়গায় ল অফ অ্যান অথরিটি, আরেক জায়গায় আপনি দেখেন কোড অফ লাইফ, আরেক জায়গার মধ্যে অ্যাকাউন্টেবিলিটি। এভাবে আপনি যেতে থাকবেন, আপনি অসংখ্য দিনের অর্থ পাবেন। এই দিন প্রতিষ্ঠা হওয়ার কারণে ইয়াসরিব মদিনা হয়ে যায়। এখন প্রশ্ন জাগে না, মদিনা শব্দটা দিন থেকে, মদিনার মূল শব্দ দিন, এখন ইয়াসরিব মদিনা কেন হলো? আপনি মদিনাকে আমরা বাংলাতে তর্জমা করি শহর, ইংলিশে করলে সিটি। আমি যদি গ্রিক ফিলোসফির ওই আন্দাজে বলি তাহলে সিটি স্টেট। তাইলে আমার নবী ইয়াসরিবে কদম রাখার সাথে সাথে ইয়াসরিব বিকেম আ সিটি স্টেট। কেন? কারণ ইয়াসরিবের মধ্যে তখন একটা ফুল ফিলেজ গভর্নর আছে, সেখানে একটা কনস্টিটিউশন আছে, সেখানে একটা সিভিল ল আছে, এবং পুরা মানুষদেরকে, সমস্ত মানুষদেরকে একটা ইকুয়ালি তাদের যে হিউম্যান রাইটস সেটাকে এনশিওর করা হয়েছে বেসড অন দি কনস্টিটিউশন। সেই কারণে মদিনা সিটি স্টেট হয়েছে। সিটি স্টেট হওয়ার কারণে, কিভাবে সিটি স্টেট হলো? কারণ সেখানে দিন প্রতিষ্ঠা হয়েছে। দিন প্রতিষ্ঠা হলে সিটি স্টেট কেন হয়? দিন কমপ্লিট কোড অফ লাইফ, দিন অ্যাকাউন্টেবিলিটি, ইউ আর অ্যাকাউন্টেবল ইন মাই কান্ট্রি। সো আপনি যা খুশি তা করতে পারবেন না। এর পরবর্তীতে অ্যাকাউন্টেবিলিটি আছে দিনের অর্থ।
কমপ্লিট কোড অফ লাইফ, ল অফ এন অথরিটি, এখানে একটা কনস্টিটিউশন আছে, ল আছে। এরপর আপনার অবিডিয়েন্স নিশ্চিত করতে হবে। সামগ্রিক জিনিসগুলো যখন প্রতিষ্ঠিত হয় সেটা মদিনা হয়েছে, সেটা মদিনা হয়েছে। এখন বুঝতে পেরেছেন দিন অনেক এক্সটেন্সিভ একটা জিনিস। এভাবে একটা একটা ওয়ার্ড যদি আপনি নেন, যেমন আমরা তফসির যে পড়ি নাই তা না, আল্লাহর মেহেরবানিতে পড়েছি, কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর তফসির সম্পর্কে আপনার আইডিয়া কতটুকু, আমি বলবো 0%, আমি বলবো 0%। কারণ দেখেন কথা শুরু করতে চাইছিলাম একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে। আচ্ছা আল্লাহ যেখানে নিয়ে যান। এলম, নলেজ এবং ইনফরমেশন দুইটার মধ্যে আসমান জমিনের ফারাক। একটা হচ্ছে ইনফরমেশন, আপনি অনেক ইনফরমেশন আপনার কাছে, আরেকটা হচ্ছে নলেজ, যেটাকে আমরা এলম বলি। ইউ ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট নলেজ ইজ, কাকে নলেজ বলে। আমি যদি ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে বলি তো এলম, আমরা নলেজের জন্য একটা শব্দ ব্যবহার করি ইলম। ইলম এটা শুরু হয় জাহাল থেকে, উলামায়ে কেরাম ভালো করে বুঝবেন। জাহাল মানে হচ্ছে আমি কোনো কিছু জানি না। এখন আমি জার্নি করছি কোথায়, জানার দিকে, তাহলে এক স্টেশন আমার ডিপার্টিং পয়েন্ট হচ্ছে জাহাল মানে ইগনোরেন্স, আই নো নাথিং। আমি পৌঁছবো এলমের স্টেশনে গিয়ে। তাইলে আমি এখান থেকে যাত্রা শুরু করেছি। আমি প্রি স্কুলে যাই, আমি প্রাইমারি স্কুলে যাই, সেকেন্ডারিতে যাই, হায়ার সেকেন্ডারিতে যাই, ইউনিভার্সিটি কলেজে যাই, এরপরে ইউনিভার্সিটিতে যাই, ঠিক না? এই আদলে প্রথম স্টেশনে যখন আপনি পৌঁছান ওটাকে ওয়াহাম বলে, ডেলুশন, ইলুশন, ব্যাড ইমপ্রেশন। মানে ওখানে কনফিউশন 20%, 80%, আপনি জানেন 20%। ওই যে সকালবেলার সময় 6টার সময় সকালের অবস্থা যেরকম থাকে, একবার সামনে যান তো দুইবার পিছনে, কিছু দেখা যায় তো কিছু দেখা যায় না। এরপর আপনি দেখেন সকাল আস্তে আস্তে হতে থাকে, অন্ধকার দূরীভূত হতে থাকে। এখানে ওয়াহামের পরবর্তী স্টেশনকে আমরা বলি শাক। শাক মানে হচ্ছে ইউ আর ডাউটফুল, 50-50, কনফিউশন 50%, লাইট 50%। আপনি এই যে আপনার পুরো হাই স্কুল কলেজ আপনি আস্তে আস্তে যাচ্ছেন, এরপরে জান, এরপরে ফোর্থ স্টেশনে গিয়ে আসে এল। এখন এলমের মধ্যে এটাকে বলা হয় আপনার একটা এক্সপিরিয়েন্স, আপনি এলমের পজিশনে সার্টিটিউডের মধ্যে এসেছেন। এখান থেকে আরেকটা যাত্রা শুরু হয়, সেখানে আমি না গেলাম। আমি শুধু আপনাকে বলছি যে জাহাল থেকে এলম পর্যন্ত আসলেন। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলম বিকবদিল উলামা। এটা যখন পড়ি তখন আর মসজিদে আসতে ইচ্ছা করে না ওয়াজ করার জন্য। এটা যখন পড়ি তখন মাথায় আসে না যে মানে এটা কি হয়ে গেল জিনিসটা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই আল্লাহ আপনাদের সিনা থেকে এলমকে এভাবে টেনে হেঁচড়ে বের করে জমিন থেকে উঠিয়ে নেবেন না। কিভাবে এলম উঠে যাবে? তো আলেমদের ইন্তেকালের মাধ্যমে পৃথিবী থেকে এলম উঠে যাবে। পৃথিবী কিন্তু শেক্সপিয়ারের পরে দ্বিতীয় শেক্সপিয়ার দেখেন নাই, আইনস্টাইনের পরে পৃথিবী দ্বিতীয় আইনস্টাইন দেখেন নাই, নিউটনের পরে পৃথিবী দ্বিতীয় নিউটন, ইমাম গাজালির পরে এরকম বড় বড় উলামায়ে কেরাম, ইমাম ইবনে কাসির বা আমাদের ইমাম বুখারী বা আরো বড় বড় আলেম, যিনি যখন চলে গেছেন এলম নিয়ে চলে গেছেন। আমার নবী বলছে এলম উঠে যাবে। আমি চিন্তা করছি আমার লাইব্রেরিতে এত বই, এত বড় বড় মাদ্রাসা, এত বড় বড় কলেজ, এলম উঠে যাবে, বই তো থেকে গেছে, এলম কিভাবে উঠে যাবে? আবার বলছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আলেমদেরকে এলম তুলে তুলে এলম উঠে যাবে, শেষ পর্যন্ত জমিনের মধ্যে কোনো আলেম থাকবে না। আমার মতো ইনফরমেশন দাঁড়িয়ে থাকবে, আমার মতো কাটকুট করে কথা বলা 2-4 টন ইংরেজি বলার লোক থাকবে, কিন্তু সিনাবর্তী নূর রাখনে ওয়ালা আলেম থাকবে না। যাদের মজলিসে বসবেন, যাদের সিনার তাপে আপনার সিনার মধ্যে গিয়ে লাগবে, যাদের আপনার লকড হার্ট, যাদের মজলিসে বসে আনলকড হয়ে যাবে। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। কিছু সিনা কনস্ট্রিক্ট হয়, কিছু সিনা এক্সপান্ডেড হয়। তো আপনি যখন এটা সিনা টু সিনা তরবিয়ত হয়, সিনা টু সিনা তরবিয়ত হয়, এই ওই জিন্দা লোকগুলোর সাথে বসলে অটোমেটিক্যালি সিনার তাপ লাগে ওই সুহবতের কারণে। ওই জন্য বলে না সঙ্গ দোষে লোহা বাসে। সাহাবী হয়েছে আমার নবীর সুহবতের কারণে, তাবেঈন হয়েছে সাহাবায়ে কেরামের সুহবতের কারণে। সুহবত বড় আজীব জিনিস। সুহবতের কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন কাউকে যদি জানতে চাও তার বন্ধু বান্ধব দেখো, কাউকে যদি জানতে চাও তার বন্ধু বান্ধব, কোন বন্ধু বান্ধবের সাথে সে উঠা বসা করে। আমার নবী বলেছেন শেষ পর্যন্ত পৃথিবীতে কোনো আলেম থাকবে না। তো কি হবে? তো ইত্তাখাযান নাস রুউসান জুহালা। এই হাদিসে পাকের এই অংশ যখন পড়ি তখন আর কিতাবপত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার ইচ্ছে করে না। আমার নবী বলেছেন মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে, জাহেলদেরকে আলেম মনে করবে, এবং এটা মনে করে তাদেরকে বড় মনে করবে। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, রুউসান রইস বানাবে, পেশওয়া বানাবে, বড় জায়গার মধ্যে বসাবে। এরপরে কি হবে? তো তাকে প্রশ্ন করবে
এবং ফাআফতাউ বিগাইরি ইলম, মুসলিম শরীফের রিওয়ায়াত এবং প্রায় অলমোস্ট সকল হাদিসের কিতাবের মধ্যে এসেছে। সে ফতোয়া দেবে বিগাইরে, আবার বলছে ইলম, ফাআফতাউ বিগাইরি ইলম, ইলম ছাড়া ফতোয়া দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। এখন ইলম কি জিনিস? তাহলে বোঝা যাচ্ছে ইনফরমেশন এক জিনিস, ইলম আরেক জিনিস। আমি অনেক বইপত্র পড়লাম, এটা ইনফরমেশন। ইলম কি? যখন বড় আলেমের মজলিসে বসবেন তখন বোঝা যায় আসলে ইলমটা আপনি কিতাব থেকে ইনফরমেশন নেবেন। কিছু আপনি চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন, আপনার ব্রেন দিয়ে চিন্তা করবেন। এটা একটা ডিভাইস, ইলমের ডিভাইস। আমাদের ইসলামী শরীয়তের মধ্যে আরেকটা ডিভাইস হচ্ছে আপনার ভিতরের ডিভাইস, যেটাকে কলব বলে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। মওলাই করিম যখন কারো সিনাকে খুলে দেন তো সেটার ভিতর থেকে নূর ফুটে, সেটার ভিতর থেকে নূর ফুটে। এই ডিভাইসটা, যেটাকে কাশফ বলে, ইলহাম বলে, যেটার জন্য রাতের সিজদার দরকার হয়, যেটার জন্য রাতে সিজদার দরকার হয়, যেটার জন্য ভিতরে খৌফে খুদার দরকার হয়, যেই ইলম মানুষকে অতিমাত্রায় ভদ্র করে ফেলে, যেই ইলম মানুষকে হয় না একেবারে সাংঘাতিক পোলাইট করে ফেলে, যেই ইলম মানুষকে রাত্রিবেলা সিজদার মধ্যে পড়ে দেয়, যেই ইলম রাত্রের সিজদার মধ্যে চোখের পানিতে ভাসিয়ে দেয়, সেটাকে ইলম বলে। সেই ইলমের জন্য ইখলাস লাগে। কি লাগে? ইখলাস লাগে, পড়ালেখা লাগে। বড় উলামায়ে রব্বানি, এজন্য আল্লাহ কি বলেছেন কোরআনে পাকের মধ্যে? কুনু রব্বানি, তোমরা রব্বানি হও। ইমাম বুখারী এই কোরআনের আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমি যদি মিস্টেক না করি, ওখান থেকে তাফসীর করতে গিয়ে বলেছেন যে রব্বানি কি জিনিস? রব্বানি হচ্ছে উলামা ও ফুকাহা। উলামা মানে রব্বানি আলেম কারা? ও যাদের মেজাজের মধ্যে ইলম এসেছে। ইলম কারা? যারা অতি মাত্রায় ভদ্র, নম্র, সহনশীল এবং রাত্রি জাগরণকারীদের মধ্যে হয়েছে। আর যারা ইলমের পর্যায়ে, যদি আমরা ইলম দেখি তো ফুকাহা, ফুকাহা মানে ডেপথ অফ নলেজ। আমি চিন্তা করতেছি এই রুম থেকে উনি যখন কথা বলেন তখন কিতাব খুঁজে পাই না, আপনি এই কথা কোত্থেকে বলেন। আমরা দেখি, আমরা যখন কোনো বড় মুহাদ্দিস, যাদেরকে আমরা আলেমে রব্বানি বলি, মজলিসে বসলাম, একটা হাদিস শরীফ খুলেছে, হাই খোদা প্রশান্ত মহাসাগর বইয়ে দিয়েছে একটা হাদিসে পাক থেকে। আমার এখনো মনে আছে, আমার এক উস্তাদ কুল হুয়াল্লাহু আহাদ, কুলের তাফসীর করেছেন 3 দিন। 3 দিন শুধু উনি আল্লাহু আহাদ পর্যন্ত দেখতে পারেন, শুধু লফজে কুলের উপর। এগুলাকে বলে ইলম। আর আমরা যারা ঘোরাফেরা করি, ভাষা, সৌন্দর্য, কাপড়ে, চুপড়ে, বুঝছেন না, আমাদেরটা হচ্ছে ইনফরমেশন। সেই কারণে আমাদের মাধ্যমে ফিতনা হয়। ইলমের মাধ্যমে কখনো ফিতনা হয় না, ইলমের মাধ্যমে কখনো ফিতনা হয় না, কিন্তু আমাদের মাধ্যমে ফিতনা হয়। কারণ আমরা ইনফরমেশন দিয়ে কথা বলি, ইলম দিয়ে না। ইলমের জন্য সিজদার দরকার হয়, ইলমের জন্য রাত দিন কিতাব নিয়ে বসে থাকতে হয়, ইলমের জন্য বড় বড় উলামায়ে রব্বানির মজলিসে বসতে হয়, ইলমের জন্য সফর করতে হয়, ইলমের জন্য কিছু জিনিস পবিত্র করতে হয়। যেমন দেখেন, আমরা সবাই নামাজ পড়ি, কেউ 30 বছর, কেউ 20 বছর, কেউ 50 বছর পড়ছি না নামাজ। আমরা যদি 20 বছর 30 বছর কোন জায়গায় চাকরি করি, আমাদের প্রমোশন হয়। কিন্তু আমি নামাজ পড়ছি আজকে 30 বছর, ওই প্রথম দিন যেভাবে নামাজ শুরু করেছি, আল্লাহু আকবার। আর আমরা যারা নামাজ পড়ি, ভাগ্য ভালো, মওলাই করিম পবিত্র কোরআনের মধ্যে সূরা কাউসার নাজিল করেছিল, নতুবা আমরা তো নামাজ পড়া সম্ভব হইতো না। আমাদের ম্যাক্সিমাম নামাজ তো ইন্না আতওয়াইনা কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আর ছোটখাটো সূরা, কারণ আমার দ্রুত বের হতে হবে। দেখছেন না, আমরা 30 বছরের মধ্যে আমি রুকুর টেস্ট কখনো পাইলাম না, সিজদার টেস্ট পাইলাম না। আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ালাম, মওলাই করিমের দরবারে দাঁড়ানো, আমার ভিতরে যে ভীতির সঞ্চার করার কথা ছিল, সেটা কখনো আমি আমার ভিতরে ফিল করি নাই। আপনারা একবার চিন্তা করে দেখেন যে আমাদের ভিতরে এই জিনিসটা হয়েছে কি না। এখন প্রশ্ন হচ্ছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমার মওলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আপনাকে দুইটা জিনিস থেকে বাঁচাবে, ফাহশা, মুনকার। মানে এমন প্রত্যেক কাজ যেটা অপছন্দনীয়, এমন প্রত্যেক কাজ যেটা শ্লীলতার বাইরে, এই দুই কাজ থেকে এটা হচ্ছে সামারাতুস সালাত, মানে নামাজের কনক্লুডিং রিমার্কস, নামাজের ফলাফল। নামাজের ফলাফল আল্লাহ সেট করে দিয়েছেন। এই দুইটা জিনিস তোমাকে, নামাজ তোমাকে বাঁচাবে এবং নামাজ তোমাকে কুরবতে ইলাহি দান করবে। নামাজ আমাকে আল্লাহর নৈকট্য দান করবে।
নামাজ আমাকে এই দুইটা জিনিস থেকে বাঁচাবে। আমরা সবাই একবার চিন্তা করে দেখি, ফাহশা এবং মুনকার, একটা অশ্লীলতা যেটা শ্লীলতার বাইরে, আরেকটা হচ্ছে প্রত্যেক অপছন্দনীয় কাজ, আমাদেরকে বাঁচাচ্ছে কিনা, আমরা বাঁচতে পারছি কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে নামাজের মধ্যে ওই মজা, ওই স্বাদ, ওই ইশক, ওই মাহাব্বা, ওই খৌফ, খাশিয়ত, তাকওয়া, ওয়ারা, ইখলাস, নামাজের ভিতরে আমার নামাজ আমাকে এটা দিচ্ছে কিনা। যদি না দিয়ে থাকে আমার রিথিঙ্ক করতে হবে না, কারণ আমি খাদ্য গ্রহণ করছি কিন্তু আমি উইক হয়ে যাচ্ছি, এমন তো হওয়ার কথা না। খাদ্যের মধ্যে ক্যালোরিজ থাকবে, প্রোটিন থাকবে, ভিটামিন থাকবে। আপনি ডাক্তারকে বলেছেন আমার খাদ্যের সমস্যা নাই, কিন্তু আমি ডে বাই ডে আই এম গেটিং উইকার। ডাক্তার বলেছে তা ওকে গিভ মি ইওর ডায়েট লিস্ট, দেন ইউ গেভ হিম ইওর ডায়েট লিস্ট। ডাক্তার চেক করে বলতেছে নো দেয়ার ইজ ইনসাফিসিয়েন্সি অফ ইওর ভিটামিনস। কেন? কারণ আপনি যেগুলো খাদ্য গ্রহণ করছেন ওখানে ওই জিনিসের অভাব, ভিটামিন ডির অভাব হয়, আপনার হাঁটু ধরে যায়। বুঝতে পেরেছে? এখন নামাজের মধ্যে কোন ভিটামিনের অভাব হয়েছে যে ভিটামিনের কারণে আমার স্পিরিচুয়াল দুনিয়ার যে ভিটামিন ডি ওটা কমে গেছে, উইক হয়ে যাচ্ছে। এবং আমি স্পিরিচুয়াল দুনিয়ার মধ্যে যখন আমি উইক হয়ে যাব, স্যাটানিক প্ল্যানের যে ওয়াসওয়াসা এটা ইজি হয়ে যায় দেওয়া, এটা ইজি ফ্লেক্সিবল হয়ে যায়। তখন শয়তান আপনাকে আর ম্যাটার করে না। শয়তান কি বলে, মানে আপনাকে আর ও ম্যাটার করে না, ইজিলি আপনি করতলগত হয়ে গেছেন, তার কিছু সাঙ্গভঙ্গ দিয়ে আপনাকে কন্ট্রোল করা ইজি হয়ে যায়। বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে আমাদের একটু রিথিঙ্ক করা দরকার না? আমরা আরেকবার চিন্তা করে জিনিসগুলা বের করার দরকার না? যদি এরকমই হতো, ধরেন আমি মসজিদের মধ্যে হঠাৎ করে দাঁড়াইলাম, উচ্চাবাচ্য হলো, বেয়াদবি হলো, চিল্লাচিল্লি হলো আল্লাহর ঘরের মধ্যে, নামাজের সাথে কিন্তু এটা হওয়ার কথা। যে ব্যক্তি সত্যিকার অর্থে হায়া রাখে সেই ব্যক্তি আল্লাহর ঘরের মধ্যে ইম্পসিবল, মহাল আছে, অসম্ভব। আমি নামাজি হব কিন্তু আমার ভিতরে গ্রিডিনেস থাকবে, আপনার পকেটের দিকে চোখ থাকবে, ইম্পসিবল। দুই জিনিস হয় ডে নয় নাইট, দেয়ার ইজ নো মিক্সচার। দুইটা একটা হবে, দুইটা একসাথে চলতে পারে না। আমাদের সমস্যা যেটা হয়েছে, আমরা একেবারে সংক্ষিপ্ত করে আমরা ওযু করি, এটা আমাদের তাহারা, পবিত্রতা। কোন জায়গাতে সমস্যা হচ্ছে দেখেন, আমি দ্রুত ওযু করে কাপড়ও পরিষ্কার আর আমার ওযুর মাধ্যমে হাতও পরিষ্কার, আমি নামাজে চলে এসেছি। কিন্তু ধান রোপণ করার আগে আমার যে জমি তৈরি করতে হয় সেই জমি তো তৈরি করি না। আমরা ধান রোপণ করার আগে ল্যান্ডটাকে তৈরি করি না, আগে সমস্ত আগাছা ফেলে দেই, সার দেই, পানি দেই, এর পরবর্তীতে ধান রোপণ করি। 3 মাস পর্যন্ত কৃষকের চোখের ঘুম হারাম হয়ে যায়। এটাকে বলে মনিটরিং করা। মুজাহাদা করছেন আপনি, মনিটরিং করছেন, চতুর্দিকে হাঁটছেন, কোনো আগাছা উঠে এটাকে আনরুটেড করে বাইরে ফেলে দিচ্ছেন। কিন্তু আমাকে কি মনিটর করেছি? এরপর আমি নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে আমি চোখ দিয়ে কিছু এমন কাজ করেছি যে কাজগুলোর মাধ্যমে আমার ভিতরে, আমার নবী বলেছেন নুকতাতুন সাউদা, একটা ব্ল্যাক স্পট পড়ে গেছে। কান দিয়ে এমন কিছু শুনেছি, ব্ল্যাক স্পট পড়েছে। হাত দিয়ে এমন ইনকাম করেছি, ব্ল্যাক স্পট পড়েছে। মুখ তো আর বলার দরকার নাই, জবান এটা আর বলার দরকার নাই। আপনি দেখেন সারা দিন আমার এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, আমি এই যে দরজা জানালাগুলোর মাধ্যমে, আমার বডি এগুলাই তো দরজা জানালা, যেগুলোর মাধ্যমে আমি জ্ঞান অ্যাকোয়ার করি, সবকিছুর মাধ্যমে আমার ভিতরে ব্ল্যাক স্পট জমতে 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 যা জমার জমছে, এবং কিছু ব্ল্যাক স্পট এমন জমছে যেগুলো তওবা ছাড়া ক্ষমা হওয়ার কথা না। এখন আমি শুধু পানি দিয়ে ঢুকে যাচ্ছি, পানি দিয়ে ঢুকে যাচ্ছি। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাকে হাফ অফ দা ঈমান বলেছে। এটা এখনো মিস্ট্রি যে ইয়া রাসূলুল্লাহ হাফ অফ দা ঈমান বলতে আপনি কি বুঝিয়েছেন? তো উলামায়ে কেরাম, বিশেষ করে ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেছেন এখানে তাহারাতের 4টা গ্রেড। একটা বিষয় হচ্ছে আমি যেটা ওযু করি, আরেকটা বিষয় হচ্ছে আমার কাপড়, আরেকটা পবিত্রতা হচ্ছে আমার এই পঞ্চ ইন্দ্রিয়। আমি চোখ দিয়ে যা করেছি, মুখ দিয়ে যা করেছি, কান দিয়ে যা করেছি, আমি এটা থেকে পবিত্র না হলে আমার ভিতরের ব্ল্যাক স্পট গুলো তো সরছে না। এর পরবর্তীতে হিংসা রয়েছে, অহংকার রয়েছে, যেগুলো আমাদেরকে কেটে কুটে একাকার করে দিচ্ছে। এই হিংসা, এই অহংকার এক ধরনের অস্বস্তিতে ফেলে দেয় আমাদেরকে। আমরা 2-4 জন একসাথে হলে ঝগড়া লেগে যাচ্ছে, আমরা একজন আরেকজনের কথা নিতে পারছি না, অথচ পাঞ্জেগানা নামাজ পড়তে আসি। কিন্তু এমন তো হওয়ার কথা না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন যদি আমার সাথে থাকতে চাও, চরিত্র সুন্দর করো। কিয়ামতের দিন যদি তুমি তোমার আমলনামা ভারী দেখতে চাও, চরিত্র সুন্দর করো।
কিয়ামতের দিন সেই ব্যক্তি শুধু তার চরিত্রের মাধ্যমে ওই মকামের মধ্যে পৌঁছাবে যে ব্যক্তি সারা দিন রোজার সারা রাত ইবাদত করে পৌঁছেছে, শুধু সৎ চরিত্রের মাধ্যমে সেই জায়গায় গিয়ে পৌঁছাবে। আমাদের ইসলামিক পুরা টিচিংস এর মধ্যে 75% এর ভিত্তি প্রস্তর করেছে চরিত্রের উপর। আমাদের মধ্যে দেখেন আপনি এখন ভিতরের জগতের মধ্যে এই যে হিংসা, বিদ্বেষ, আরো যত আপনি বলতে থাকেন, তাহলে 3টা জায়গা অপবিত্র রয়ে গেল না? আমি 2টা জায়গা শুধু পবিত্র করি, বাকি 2টা জায়গা ছেড়েই দেই। আরেকটা অপবিত্রতা যেটা আমাদের মধ্যে, যেটা বড়দের, সেটা আমরা এখানে নাই বললাম, কিন্তু এই 2টা জিনিস অপবিত্র রেখে আমরা যখন কলসি দিয়ে পানি আনতে যাই, আমি ভিতরে দৌত করবো না বাইরে দৌত করবো? কলসির ভিতর যদি দৌত না করে আপনি কি পানি খাবেন? পানি তো খাবেন না। এখন এই পবিত্রতাটা পারফেক্ট হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই, আমার ল্যান্ড পরিষ্কার না। আমি নামাজ পড়েছি ফর এক্সাম্পল জোহরের 4 রাকাত, এর পরবর্তীতে জোহর থেকে আসর পর্যন্ত আগাছা লাগিয়েছি প্রায় 1000, মুখ দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে। বলেন দেখি, আমরা অনেক সময় বলি 10 বার হজ করেছে, বাইরে যেই লাউ সেই কদু, এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি। সমস্যা হয়ে গেছে। 10টা হজের চারা তো লাগিয়েছি, 10 লাখ সেখানে আগাছা লাগিয়েছি। মিথ্যার, অহংকারের, হারামের। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছে, বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে যে এক ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ 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 আল্লাহ। আমার নবী বলেছেন, দেখো তুমি যে আল্লাহ আল্লাহ করছো, মালবাসুহু হারাম, মাকালুহু হারাম, মাতআমুহু হারাম। তোমার কাপড় চোপড় হারাম থেকে, তোমার খাওয়া দাওয়া হারাম থেকে, তোমার যে খাওয়া কিনেছো সেটা হারাম সোর্স থেকে, তুমি যে পানি পান করছো সেটা হারাম সোর্স থেকে। তো তুমি এতগুলা হারাম দিয়ে কাইফা ইস্তাজাবু লাক, মাওলাই করিম তোমার দুয়ার জবাব কেমনে দেবে বলেন তো? সেই কারণে আমাদের সামগ্রিকভাবে সোসাইটির যে বেস জায়গা, যেখানে পরিবর্তন হওয়ার কথা ছিল, সেখানে পরিবর্তনটা আসছে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ, আপনি অভদ্রতা নেই, রাগ, গুসা। নামাজির একটা বৈশিষ্ট্য হচ্ছে নামাজি অনেক বেশি ধৈর্যশীল হয়, পেশেন্ট হওয়া। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি দেখেন মানুষকে পৃথিবীতে আল্লাহ ফেরেশতা বানিয়েছেন, শয়তান হয়েছে, জিন্নাত আছে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ফ্লেক্সিবল, মানে মানুষ মাটিও আছে মানুষের সাথে নূর ইলাহি ফানাফাখতু ফীহি মির রূহি। মানুষের ভিতর জগতে একটা রূহুল্লাহ, মাওলাই করিমের খাস নূর রয়েছে। তো মানুষ ইচ্ছে করলে একেবারে ধ্বংসের অতল তলেও তলিয়ে যেতে পারে, মানুষ ইচ্ছে করলে অনেক উপরেও চলে যেতে পারে। সেই জন্য কোরআনে পাকের মধ্যে মানুষের 2টা বৈশিষ্ট্য দেখিয়েছেন আল্লাহ। ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুর সিনিনার মধ্যে আপনি দেখেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আসফালা সাফিলিন মানে ওই এমন নিচে, তার নিচে আর কোনো নিচে নাই। মানুষ, এই যে মানুষ দেখছেন না, এক মানুষ আরেক মানুষকে হত্যা করে এই যে বডিগুলোকে পিসেস করে একটা একদিকে ফালাই রাখে, বুঝতে পারছেন এটা মানুষ করছে। আবার কিছু মানুষ উঠতে যত লাকাদ কাররামনা বনি আদম, যিনি বানিয়েছেন উনি বলছেন বড় সম্মানিত করেছে। তাইলে মানুষের মধ্যে এখন এই ডুয়ালিটি, এটা কেন? মানুষ ইটসেলফ একটা শহরের মতো, সেই শহরের মধ্যে ডিজায়ার আছে, লাস্ট আছে। মানে আপনার ভিতরে একটা ইনস্টিংক্ট দিয়েছেন আল্লাহ, আপনার ভিতরে ডিজায়ার দিয়েছেন, আপনার ভিতরে হাওয়া লাস্ট দিয়েছেন, আপনার ভিতরে নেগেটিভ প্রপেনসিটি দিয়েছেন, আপনার ভিতরে পজিটিভ প্রপেনসিটিও দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আপনার ভিতরে 2টা জিনিস দিয়েছেন, 2 টানেল। এখন ইটস এ বিগ ফাইট উইদিন আওয়ারসেলভস। আমাদের ভিতরে একটা বিশেষ ফাইট। আমার নেগেটিভ প্রপেনসিটি যদি পজিটিভ প্রপেনসিটির উপর ডমিনেন্ট হয়ে যায়, তাইলে সুম্মা রাদাদনাহু আসফালা। আর আমার পজিটিভ প্রপেনসিটি যদি নেগেটিভ প্রপেনসিটির উপর ডমিনেন্ট হয়ে যায়, তাহলে আমার আল্লাহ ডাক দেন, বলি ইয়া ইবাদি, ও আমার বান্দা। অনেক বড় মিষ্টি আওয়াজ, ইয়া ইবাদি, ও আমার বান্দা। আর এখন আমরা কি গুনাহ করব না? আমরা গুনাহ না করলে ফেরেশতা এসে গুনাহ করবে না? গুনাহ আমরা করব, কিন্তু কিছু গুনাহ আমরা করব না। মানুষ ঠকানো, মানুষকে গালি দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, আদব অনেক বড় জিনিস, এটা মাথায় রাখবেন। আদব অনেক বড় জিনিস। আমি এখন যে কথাগুলো বলছি, এগুলো আপনি আপনার ভিতরে নেবেন, আপনার চেহারার মধ্যে একটা গ্লু আসবে, চেহারার মধ্যে গ্লু আসবে। ইন্তেকাল করবেন, ইন্তেকালের চেহারার মধ্যে গ্লু থাকবে। নূর ইলাহি তো আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আমার আল্লাহ বলছে না? আর আবার বলছে কো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ।
ও মানুষ যখন ঘুমিয়ে যায় আমার ওই বান্দাগুলো বিছানা থেকে পিঠটা আলোক করে ফেলে। এটা তো সহজ কাজ। এই যে আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দা আমরা শুয়ে যাই, এরা দেখে অর্ধরাত্রি পরে উঠে যায়, ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। খাউফে ইলাহি, খাউফ এবং রাজা, এই দুইটার মাঝখানে মাওলাই কারীমের কুদরতের কদম ধরে পড়ে থাকে। তো যারা এই সপ্তাহে 7 দিন ইস্তেকামতের সাথে মাওলাই কারীমের রেজামন্দি চান, আমার আল্লাহ বলেন নাই আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ আমার ওয়ালি, কারণ আল্লাহ আমার নিকটে। তো প্রশ্ন ওইটাতে কোনো সন্দেহ নাই, আমি আল্লাহর ওয়ালি কিনা এটা নিয়ে প্রশ্ন। আমি যদি আল্লাহর ওয়ালি হতাম, অর্থাৎ আমি যদি আল্লাহর নৈকট্যটা বুঝতাম, আমার পক্ষে কখনো কশিন কালেও কোনো খারাপ কাজ করা সম্ভব হইতো। আমার মা যদি, বাবা যদি আমার পিছনে থাকে, আমি যদি মোবাইল নিয়ে খুলি, আমি রং ইউজ করার চিন্তা মাথার মধ্যে আনবো কোনোদিন? কারণ দুইজন আমার সাথে দাঁড়ানো। তা আমার আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আমার আল্লাহ আমার নিকটে, কিন্তু আমার ভিতরের কিছু হিজাবা, কিছু পর্দা, গুনাহ, অশ্লীলতা, নাফরমানি, হিংসার, বিদ্বেষের, দুনিয়াদারি, লোভে সবকিছু ভিতরে পর্দা করে মাওলাই করিম যে আমার নিকটে, সেটা আমাকে কোন রকম বুঝতে দিচ্ছে না। কন্টিনিউয়াস কনস্ট্যান্ট শয়তানের ওয়াসওয়াসা। আমি যখন ওখানে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, এখন প্ল্যাটফর্মটা পজিটিভ হওয়াতে, নেগেটিভ প্রপেন্সিটি বেশি হওয়াতে শয়তানের ওয়াসওয়াসা আসার রাস্তাটা, ইউ বিকাম এ রিসিপিয়েন্ট অফ দি, ইউ বিকাম এ কনস্ট্যান্ট রিসিপিয়েন্ট অফ দি হুইসপার অফ শয়তান। এখন শয়তানের জন্য সেটা পজিটিভ একটা ল্যান্ড হয়ে গেছে। শয়তান এখন আপনার এখানে যেতে হচ্ছে না, আমেরিকা আমার দেশে যেতে হচ্ছে না, ইউ বিকাম আ পজিটিভ ল্যান্ড। আপনি বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? এখন যখন এটা ডমিনেট হয়ে যায়, তখন যা হওয়ার হয়ে যায়, হিজাবাত পড়ে যায়, মাওলা আমার নিকটে এটা ভুলে যায়, কবরের রাত ভুলে যায়, কিয়ামতের ইন্তজার করি। ও ভাই, যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব, সেই বিকাল থেকে আমার কিয়ামতের শুরু, সেই বিকাল থেকে আমার কিয়ামতের শুরু। মাওলাই কারীম আমাদেরকে রক্ষা করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মানুষের ক্যারেক্টারিস্টিক বর্ণনা দিয়েছেন। তো মানুষ জালুমা, রং ডুয়ার অফ দেমসেলভস। মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে, ক্ষতি করে, বুঝে না। মানুষকে বলা হয়েছে জাহুলা মানে ইগনোরেন্ট অফ হিজ কনসিকুয়েন্সেস। এই যে কাজটা করছে, এটার একটা কনসিকুয়েন্স তাকে ভোগ করতে হবে, এটা জেনেও সে কাজটা করে। জালুমান বলেছে, জাহুলা বলেছে, হালুআ বলেছে, মানুআ বলেছে, জাজুআ বলেছে, এগুলো সব মানুষের ক্যারেক্টারিস্টিক। মানুষ প্যানিকড, কিছু হতে পারে না, পাগলের মতো হয়ে যায়। মানুষ ইমপ্যাশনেট, তো একটা কিছু হয়ে গেলে অধৈর্য হয়ে যায়। আমার আল্লাহ বলেছেন আমি সব সময় ধৈর্যশীলদের সাথে থাকি। আপনি দেখেন এই যে ধৈর্য মানে আমরা মনে করি কি সবর করা। সবর করা মানে কি? সবর মানে হচ্ছে আপনার কাছে টাকা না থাকলে ওইটার উপর সবর করা না, ওইটার উপর সবর করা না। সবর হচ্ছে এক ব্যক্তি আমার উপর আমাকে প্রভোগ করে রাগিয়ে দিয়েছে, মসজিদের মধ্যে হতে পারে, আমি সবর করলাম, আমি খেয়ে ফেললাম, উৎসাহ খেয়ে ফেললাম মসজিদের আদব, এবং আমার আল্লাহর ওই আয়াতের দিকে লক্ষ্য করি, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যখন এই কাজটা করবেন, এটা রুহানি ভাবে, ওই বলেছি না আপনার ইবাদতের মধ্যে ভিটামিন ক্যালোরি কাজ করে, আপনার স্পিরিচুয়াল জগৎ স্ট্রং হয়ে যায়। যেভাবে আপনি জিমের মধ্যে গেলে আপনার ফিজিক্যাল দুনিয়া ফুলে ওঠে, অনুরূপ ভাবে স্পিরিচুয়ালও তো একটা জিম আছে। রমাদান মাস স্পিরিচুয়াল জিম, আমাদের মাহে মুহররম, জিলহজের মাস, এরপরে সপ্তাহের বৃহস্পতিবার, সোমবার, এই তাবত গুলা প্রত্যেক দিন অর্ধরাত্রির পরে, এগুলা হচ্ছে আমার স্পিরিচুয়াল জিম, আমার ভিতরের জগৎকে ফুলিয়ে তোলার জন্য। কেন? কারণ আমার আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমার এই ভিতরের ডিজায়ার গুলাকে তুমি পজিটিভ প্রপেন্সিটি দিয়ে ডমিনেট করতে পারবা না, তুমি সফল হতে পারবা না। কদ আফলাহা মান তাযাক্কা, যারা তাসকিয়া করেছে, ভিতরের জগৎকে পরিপূর্ণ করেছে। সেই কারণে আমলের দুইটা দিক, আমলে যে কোনো আমল দুইটা দিক, একটা বাহ্যিক, আমি নামাজ পড়ছি, আমার নামাজের বাহ্যিক একটা স্ট্রাকচার আছে, আরেকটা হচ্ছে সেই আমলের আভ্যন্তরীণ দিক। আমরা বাহ্যিক দিকটাকে, রুকু কিভাবে করব, সিজদা কিভাবে করব, উলামায়ে কেরাম মারতে মারতে আমাদেরকে শিখাইছেন, এমনি করে করবি বেটা, পুরো পিঠ যেন সোজা থাকে। হাই খোদা, এই পিঠের উপর যে কত বেতের বাড়ি পড়ছে। এক সময় তো বলছি মারলে মার, পিঠে কোনো অসুবিধা নেই, শক্ত হয়ে থাকতাম, কিন্তু যেই জিনিস শিখানোর দরকার সেটা শিখতে পারি নাই। আমার আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন, মুসাল্লি, সফল কামকারা, যারা নামাজের মধ্যে খুশু রেখেছে। খুশু কি জিনিস? বাহ্যিক ভাবে এবং আভ্যন্তরীণ ভাবে যারা মসজিদের মধ্যে ছিল,
ওই কাতারের মধ্যে ছিল। বলছেন আপনি দেখেন না, আপনি আমরা ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী সবকিছু করে আল্লাহর দরবারে দাঁড়ালেন, আল্লাহু আকবার, ভিতর থেকে আপনি এখন মওলাই করিমের সামনে দাঁড়ানো, আপনি এটা ফিল করে যখন ভিতর বাইরে থেকে আপনার প্রেজেন্স থাকবে, অটোমেটিক্যালি আপনি নামাজের কোয়ালিটি ইমপ্রুভ করবে। এর পরবর্তীতে আপনি বলছেন না সুবহানাকা, বলেন নাই, কা দিয়ে বলেন নাই, মওলা তোমার পবিত্রতা, তুমি তুমি অ্যাড্রেস করে করে বলছেন। তো আপনি যখন অ্যাড্রেস করে বলে বলে আপনি স্পিরিচুয়ালি যখন এখান থেকে সরে যাবেন, তো সেটা আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি যদি আপনাকে উত্তর দিতে যাই, আপনি যদি দক্ষিণ দিকে ফিরে থাকেন, খারাপ লাগবে না? বেয়াদবি হয়ে যাবে না? বা আমি যদি আমার উস্তাদের সাথে এক কাজ করি, বলবে না এটা ধরে কানটা ধরে বের করে দেয় ক্লাস থেকে, আমি তার উত্তর দিতেছি, বেয়াদব সে অন্যদিকে ফিরে তাকায় আছে, এরকম করে না? তো এখন আমি কি করেছি দেখেন, এরপর আমি বলছি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যখন বলছেন না সমস্ত প্রশংসা আল্লাহ, বুখারী শরীফের মধ্যে আমার নবী বলছেন, আল্লাহ হাদিসে কুদসি, আমার আল্লাহ বলছে আমার বান্দা আমার প্রশংসা করেছে, হামিদানি আব্দি। এখন কথোপকথন হচ্ছে, তো এইজন্য আসসালাতু মি'রাজুল মুমিনিন বলেছে। আপনি যখন বলেছেন আর রহমানুর রহিম, তখন আমার আল্লাহ বলছেন আমার বান্দা আমাকে দয়ালু বলছে, মালিক ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ বলছে দেখছেন আমার আল্লাহ মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার পজিশনকে কতটুকু হাইলি এক্সalted করেছে। এটা একটা কথোপকথন না, কিন্তু আমি যখন স্পিরিচুয়ালি হিটলেস হয়ে যায়, ওই কথোপকথনের যে মূল স্পিরিট, ওখান থেকে যখন স্পিরিচুয়ালি আমি ডাইভার্ট হয়ে যায়, তো স্পিরিচুয়ালি বেয়াদবি হয়ে যাচ্ছে না? তো আমার করতে হবে কি? তো আমি কি থাকতে পারবো না? এটা একটা স্ট্রাগল হয়। আপনি যখন ভরপুর ফোকাস করে নিয়ত করে মাওলাই করিমের সাহায্য কামনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা স্টেবিলিটি দান করে, একটা স্টেবিলিটি দান করে, অতঃপর এখানে ইমপ্রুভমেন্ট করে। কিন্তু আমরা সামগ্রিকভাবে তাবৎ জিনিসগুলোর উপর কনসেন্ট্রেট করি না বিধায় আমাদের মধ্যে ওই পরিবর্তনটা আসে না, যার কারণে আমাদের আখলাকের পরিবর্তন আসে না, আমাদের চরিত্রের মধ্যেও কোনো পরিবর্তন হয় না, ভদ্রতামি নম্রতামির মধ্যেও কোনো পরিবর্তন হয় না। আমি একটা আয়াতে পাঠ করেছি, তো বলতে চেয়েছিলাম আপনাদেরকে শুরু থেকে যে মুফাসসির, তাফসীর করা, মুহাদ্দিস, ইলমে হাদিস পড়ানো, এগুলো একটা বিশাল বড় স্পেশালাইজেশনের ব্যাপার। অনেক বড়, অনেক বেশি সংখ্যক কিতাব পড়ে যারা মাস্টার্স লেভেলের মধ্যে, ফোর্থ ইয়ারের গ্রাজুয়েশন লেভেলের মধ্যে যারা ইলমে হাদিস পড়ায়, যারা মুহাদ্দিসদেরকে পড়ায়, তখন আপনি যখন বলবেন মুহাদ্দিস, এটা যাবে নামের সাথে। উনি ইলমে হাদিসের দার্স দেবেন, নামের সাথে যাবে। উনি ইলমুত তাফসীরের দার্স দেবেন, নামের সাথে যাবে। কিন্তু আপনি যদি একদম নিচের দিকে চলে আসেন, তো উনি ওনার মনের মতো করে কথা বলে যাবেন, ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। সেই কারণে বিষয়গুলো অনেক সেনসিটিভ হয়ে গেছে। আমি কোরআনে পাক থেকে একটা আয়াতে পাক তিলাওয়াত করেছিলাম, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউল নূরাল্লাযী উনজিলা মাআ উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলছেন সফল কামকারা জানো, যারা ফাল্লাযীনা আমানু বিহি, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, ওয়া আযযারুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান জেনেছে, সম্মান করেছে। আমরা বলি না সম্মান, ওয়া আযযারুহুর মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা, এবং ওয়াত্তাবাউ ওয়া নাসারুহু, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে এসেছেন সেই মিশন বাস্তবায়নে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করা, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআ, এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব নিয়ে পৃথিবীতে আসছে সেই কিতাবের অনুকরণ, অনুসরণ করা। এই চারটা জিনিস যার মধ্যে থাকবে, আমার আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম, তারাই সফলকাম। আমি ক্লিক করে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ। দেখেন আমরা আয়াতের অর্থ বলে দিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন। আমি শুধুমাত্র আমানু বিহি এটার উপর কনসেন্ট্রেট করি, সময় যেহেতু কম। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করা। এখন ঈমানকে আমরা বলি না ঈমান, ঈমান শব্দটার একটা শাব্দিক অর্থ আছে। ঈমান শব্দের শাব্দিক অর্থ জানার আগে আমাদের হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধান নিয়ে আমাদের কাছে এসেছেন, সেই বিধানকে আমরা দ্বীন বলি। কি বলি? দ্বীন। দ্বীনের মধ্যে দুটি জিনিস, একটা হচ্ছে আসল আর একটা হচ্ছে এটার ফারা। আসল মানে হচ্ছে মূল, মৌলিক,
ফারা মানে হচ্ছে এডিশনাল অংশ, মানে তার ব্রাঞ্চ, শাখা। দ্বীনের তিনটা অংশ, একটা ঈমান, একটা ইসলাম, একটা ইহসান বা ইখলাস। দ্বীনের মধ্যে একটা বিশ্বাসের দিক, একটা আমলের দিক, আরেকটা হচ্ছে আপনার একনিষ্ঠতা তথা চারিত্রিক দিক, রুহানি দিক। হাদিসে জিবরিলের মাধ্যমে বলছে। এর পরবর্তীতে এই তিনটার মধ্যে একটা আসল, বাকি দুইটা হচ্ছে ওই আসলের শাখা প্রশাখা। আসল কোনটা? আসল হচ্ছে আমাদের বিশ্বাসগত দিক, ঈমান, আকীদা। এটা হচ্ছে আমাদের আমল কবুল হওয়ার জন্য শর্ত। এখন ঈমান শব্দটি আলিফ মিম নুন আমন থেকে এসেছে। আমন মানে হচ্ছে আমি পিস অফ মাইন্ড। আমি প্যারেন্টসদেরকে কিছু কথা বলার, যাতে বাচ্চাদের সাথে আপনারা সেগুলো ডিল করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে ঈমানকে ঈমান বলা হয় কেন? আমন মানে হচ্ছে পিস অফ, মানে পিস থাকা, সেফটি, সিকিউরিটি, আপনার অন্তরের স্টেবিলিটি, এটাকে আমন বলে। এখন আমনের সাথে ঈমানের রেলেভেন্স কি কারণে ঈমানকে ঈমান বলা হয়, মানে এই শব্দটা কেন চয়ন করা হয়েছে? যেমন কোরআন আছে না, কোরআন, কোরআনের নাম কোরআন। আমাদেরকে জানতে হবে না কোরআনের নাম কোরআন কেন রাখা হয়েছে? কোন একটা শাব্দিক রেলেভেন্স তো থাকবে। এখন ঈমান আমটা কেন আসে মনে রাখবেন। আল্লাহ আমাদের এখানে পৃথিবীতে আপনি যেই দেশে যেখানেই যান, পৃথিবীর মানুষের কাছে কিছু প্রশ্ন আছে, যেই প্রশ্নের উত্তর আপনি আপনার যে ফিজিক্যাল টুল গুলো আছে, ব্রেইন, ইন্টেলেক্ট, আপনার হাওয়াসে খামসা, পঞ্চ ইন্দ্রিয়, সেন্সেস অফ পারসেপশন, এগুলা দিয়ে আপনি খুঁজে বের করতে পারবেন না। কিন্তু প্রশ্নগুলো আসে, প্রশ্নগুলো মানুষকে ডিপ্রেস করে, প্রশ্নগুলো ওয়েস্ট। আমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, তো আমরা জিনিসগুলো ফিলও করি না যে কত বড় নিয়ামতের মধ্যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেন নাই, তারা বুঝতে পারেন সেটা কি। যেমন আমি কোত্থেকে আসলাম, কেন আসলাম, কে পাঠালো, যিনি পাঠিয়েছেন উনি কেমন, উনি দেখতে কেমন, ওনার সাথে আমার সম্পর্ক কি, ওনাকে কি আমি কখনো দেখতে পাবো, ওনার কাছে ওনার নৈকট্য পাওয়ার, ওনার কাছে যাওয়ার কোনো সুযোগ আছে? যদি কাছে যাওয়ার কোনো সুযোগ না থাকে সেটা কেন? আর যদি কাছে নিয়ে না যাবেন তাহলে বানালেন কেন? আমার ভিতরে কি এমন জিনিস যেটা বের হয়ে গেলে আমার আর কোনো মুভমেন্ট থাকে না? যেটা বের হয়ে যায় সেটা কি জিনিস? সেটা বের হয়ে গিয়ে কোথায় থাকে? সেটার সাথে বের হয়ে যে জিনিস যায় সেটার সাথে আমার সম্পর্ক কি, ভালো কি মন্দ কি, আমার সাথে ইউনিভার্সের সম্পর্ক কি? একটা দুইটা না তো, হাজারে হাজার প্রশ্ন। যেই প্রশ্নগুলো মানুষকে ডিস্টার্ব করে, যেই প্রশ্নগুলো মানুষকে ফ্রাস্ট্রেটেড করে। আপনি জানেন পৃথিবীতে পশ্চিমা বিশ্বের অনেক ছেলে, অনেক মেয়ে, অনেক মানুষ শুধু এই প্রশ্নগুলো ডিস্টারবেন্সের কারণে সুইসাইড করে। কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহর শুকরিয়ার কোনো শেষ নাই। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমরা ওই মায়ের ঘরে পেয়ে যাওয়াতে, নতুবা কিছু মানুষ সত্যের সন্ধানের জন্য পাগলের মতো ঘুরে বেড়ায়। আমি অনেক জায়গায় বলেছি, একটা ছেলে, হিন্দু পরিবারের ছেলে, বলছে যে মানে আমাকে আল্লাহ আজকে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করানোতে আমি এখন আমার দিনটাকে প্রকাশ্যে বলতে পারছি না, কিন্তু তোমার তো সেই সমস্যা নাই। আমি যখন ছেলেটাকে তার অস্থিরতা, তার পাগলামি দেখেছি আল্লাহর দরবারে, আপনি এখানে কোনো যুক্তি খাটাতে পারবেন? কোন যুক্তি আছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা ছাড়া? বুঝতে পেরেছেন? এই প্রশ্নগুলো মানুষকে ডিস্টার্ব করে। এখন আপনি প্রশ্নগুলা নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যান, আপনি নাসাতে যান, কেউ আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কেন? ফিজিক্যাল সায়েন্স এই প্রশ্নগুলা নিয়ে ডিলই করে। এটা ফিজিক্যাল সায়েন্সের ব্যাপার না, এটা ওদের সাবজেক্ট ম্যাটার না। এই সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্বীনের। আপনি কিতাব কোরআনে পাক খুলেন, আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে পাবেন, এই কোরআনের মধ্যে পাবেন। তো এই প্রশ্নের উত্তরগুলা দ্বীন দিয়ে আপনার ভিতর জগৎ থেকে ফ্রাস্ট্রেশন দূরীভূত করে আপনার ভিতরকে একটা পিস অফ মাইন্ড দেওয়ার কারণে ঈমানকে ঈমান বলে। বোঝা গেছে? আপনারা বুঝতে পেরেছেন? এই কারণে আপনার ভিতরে একটা স্টেবিলিটি আসে, আপনার ভিতরে একটা পিস অফ মাইন্ড আসে। আপনি বুঝতে পারেন আমি আমার মাকে কবরস্থ করার পরে আমার ভিতরে একটা অ্যাসিওরেন্স থাকে যে আমার মার সাথে আমার সাক্ষাৎ হবে, আমি দোয়া করব, একটা রুহানি কানেকশন থাকবে। তো আমি আর অস্থির হয়ে যায় না, আমি বারবার দৌড় দিয়ে আমার মার কবর খুঁজে দেখান, আমি আর ওটা করি না। এখন আপনি প্রশ্ন করতে পারেন কোরআন যা বলে তা সত্য হবে এমন তো কোনো কথা নাই। কোরআন ওইটারও ব্যবস্থা করে রেখেছেন, কোরআন ওইটারও ব্যবস্থা করে রেখেছেন। কেন? কোরআন বলছে দেখো আমি এই কথা যেগুলো বলছি এটা তোমার আউট অফ ইউর ব্রেইন, আউট অফ ইউর ইন্টেলেক্ট, আউট অফ ইউর ফাইভ সেন্সেস অফ পারসেপশন। কিন্তু আমি কিছু কথা এমন বলেছি যেটা তুমি পারসিভ করতে পারবা, এক্সপেরিমেন্ট করতে পারবা, ইন্টেলেক্ট ইউজ করতে পারবা।
সেটা কি? সেটা আমি ফিজিক্যাল সায়েন্স। ফর এক্সাম্পল কোরআন বলছে আমি তোমার সৃষ্টি তত্ত্ব নিয়ে কথা বলেছি, আমি বলেছি 1400 বছর আগে আমি বলেছি ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে এক্সট্রাক্ট ক্লে, মাটির ওই যে ইনগ্রেডিয়েন্ট মাটির ভিতরে, ওই ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। তার প্রথম ধাপ যেটাকে আমরা কেমিক্যাল কনস্টিটিউশন বলি, ওইটাকে সৃষ্টি করেছি। সুম্মা কোরআন বলেছে জাআলনাহু ফি কারারিন মাকিন। এরপরে সুম্মা ব্যবহার করেছে, এটা আরেক কোরআনে পাকের মুজিজা। সুম্মা ব্যবহার করেছে কোরআনে পাক। এরপরে দীর্ঘ সময় পরে আমি মানুষের বায়োলজিক্যাল কনস্টিটিউশন ওইটাকে একটা সিঙ্গেল জাইগুট করে মাতৃগর্ভের ওমকে আমি ওই মাটির প্যাড বানিয়ে ওখান থেকে তোমাকে ডেভেলপ করেছি। তো তুমি কিভাবে ডেভেলপ হয়েছো? তো তুমি ফাখালাকনা নুতফাতা আলাকা, আমি তোমার এই নুতফাকে, এই ড্রপ অফ ওয়াটারকে আমি আলাকা বানিয়েছি, হ্যাঙ্গিং মাছ বানিয়েছি। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, আমি এটাকে ফ্ল্যাশিং ল্যাম্প বানিয়েছি। ফাখালাকনাল মুদগাতা ইজামা, আমি এখান থেকে হাড্ডি বানিয়েছি। ফাকাসাউনাল ইজামা লাহমা, হাড্ডিকে আমি তোমার মাংস দিয়ে হাড্ডির উপর একটা ক্লোদিং করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা, আমি তোমাকে এরপর একটা নতুন রূপ দিয়েছি, তোমার একটা নতুন রূপ দিয়েছি। নতুন রূপ দিয়ে বলার পরে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তোমার রব কত দারুণ, কত এক্সিলেন্ট, কত স্টাউন্ডিং, কত স্টুপেন্ডাস। এই যে কোরআন স্টেজ বাই স্টেজ আপনার বায়োলজিক্যাল কনস্টিটিউশন, কেমিক্যাল কনস্টিটিউশনের মধ্যে ডিটেইলি বলেছে। কখনো পানির কথা বলেছে, মাটির মধ্যে কখনো এক্সট্রাক্ট লর কথা বলেছে, কখনো তিন বলেছে, কখনো তিন ইন লাজিম বলেছে। এই যে ধারাবাহিকভাবে কোরআন বলছে, এগুলো হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের কথা। তো কোরআন বলছে দেখো মেটাফিজিক্যাল সায়েন্সে তুমি আমাকে চ্যালেঞ্জ করতে পারবে না। কেন? কারণ মেটাফিজিক্যাল সায়েন্সে তুমি এক্সপেরিমেন্ট করার মতো কোনো যোগ্যতা আমি তোমাকে দেই নাই। এটা বিশ্বাসের বিষয়, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। তুমি যেখানে আমাকে চ্যালেঞ্জ করতে পারবে সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। আমি বলেছি মাটি, এই মানুষের ডেভেলপমেন্ট এটা হয়, তুমি পারলে ফিজিক্যাল সায়েন্স আমাকে চ্যালেঞ্জ করে দেখাও। ফিজিক্যাল সায়েন্সে যদি আমি সত্য হয়ে থাকি, মেটাফিজিক্যাল সায়েন্স তোমাকে মেনে নিতে হবে সত্য বলে। আপনারা বুঝতে পেরেছেন ঘটনাটা? এই কারণে ইমানকে ইমান বলেন। ইমান আপনার ভিতরে একটা পিস অফ মাইন্ড দেয়। এই ইমান, এখন ইমান কি জিনিস? ইমান হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে জানা এবং উনি যা কিছু নিয়ে এসেছেন সেটার উপর বিশ্বাস করা। আপনারা এটা তো জানেন, 7 প্রিন্সিপলস, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি, আল্লাহ ফেরেশতাগুলোর বিশ্বাস, কিতাবের উপর বিশ্বাস, এটা ইমান। কিন্তু শুধুমাত্র এটা ইমান না, আরো আছে সাবজেক্ট। সেটা কি? আপনি দেখেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে, সূরা আনফালের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ডেফিনিশন দিয়েছেন। শেখ ইবনে তাইমিয়া উনিও এই ডেফিনিশনটা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখন ডেফিনিশনটা আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলছেন মুমিন শুধুমাত্র তারা, কারা? যারা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, হায় হায় হায়, আল্লাহর জিকির করা হলে যাদের ভিতরে কম্পন সৃষ্টি হয়, মাওলাই করিমের জিকির হলে যাদের ভিতরে কম্পন সৃষ্টি হয়। আরেক আয়াতের মধ্যে সূরা হাদীদের আল্লাহ বলছেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বান্দা, সময় চলে যাচ্ছে, এটা আসবে না কখনো যখন আমার জিকির এবং আমি যা নাযিল করেছি সেটা তোমার ভিতরে একটা খৌফ ও খশিয়াত, একটা ভীতির পরিস্থিতি সৃষ্টি করবে। আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাথানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাথানি, কিতাব নাযিল করেছে এবং এটার ভয়ে সময় আসবে না তোমাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আমরা আমাদের আজীব মস্তির মধ্যে আছি, আমরা এই ট্র্যাক থেকে সরে যাচ্ছি আস্তে আস্তে। কিছু দুনিয়া, কিছু নফস, ওয়াসওয়াসা, শয়তানের, দুনিয়াদারি, দুনিয়ার এই চাকচিক্য, লাস্ট, ডিজায়ার, সবকিছু মিলে, পলিটিক্স, সব জিনিসগুলো মিলে আমরা একটা আজীব দুনিয়ার মধ্যে চলে যাচ্ছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কালামে পাকের তিলাওয়াত হবে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমানের সাগরের মধ্যে ঢেউ খেলবে, তাদের ঈমান বেড়ে যাবে। মাহে রমজানের মধ্যে আমাদের হাফেজ সাহেবানরা 2 মিনিট দেরি করলে আমাদের কাশি শুরু হয়ে যায়, হয় না? অথচ কোরআনে পাকের আমার আল্লাহ বলছেন মুমিনের হালত হচ্ছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মনে রাখবেন, সেই কারণে আমাদের এখানে তিলাওয়াতে কোরআনেরও ব্যাপার আছে। আমরা কোরআনের তিলাওয়াতের উপর 12টা বাজিয়ে দিই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না,
যে ব্যক্তি কোরআনে পাঠকে মেলোডিয়াস ভয়েস দিয়ে, বিউটিফুল ভয়েস দিয়ে পড়ে নাই, সে আমার দলভুক্ত? সে আমার দলভুক্ত না। আমার এখনো মনে আছে, মালয়েশিয়াতে আমরা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তাম, এক মরক্কন ভদ্রলোক রমজানের মধ্যে তারাবি পড়াতো। সুবহানাল্লাহ, কিয়া বাত, কিয়া বাত! মানে মনে হয় যেন কেউ তার সামনে ট্যাক্স ধরে রেখেছে, সে সুরের মূর্ছনা একেবারে, মানে মেলোডিয়াস ভয়েস কাকে বলে। আর আটকানি মাটকানি নাই, আমরা তো ভয়ে প্রকম্পিত হয়ে মনে যেন সিনা বের হয়ে আসবে। কোরআনের একটা ইয়া আছে, তার পড়ানি লাইট অফ হয়ে থাকতো। আপনি চিন্তা করতে পারবেন, হিন্দুরা মসজিদের বাইরে, ইউনিভার্সিটি স্টুডেন্টরা বাইরে বসে শুনতো। আমি গরিবের, আমাদের এই আজকে 2017-17 দিকে আমরা একটা ইফতার মাহফিল করি ইংল্যান্ডের মধ্যে। সেখানে আমরা পুলিশ প্রশাসনিক লোকজনকে বেশি দাওয়াত করি। আমাকে বলা হয়েছিল যে আপনি কিছু স্পিচ করেন। তো আমি চিন্তা করলাম, স্পিচ করব, স্পিচে তারা কিছু বুঝতে পারবে, এগুলা 2 মিনিটে আসে, 3 মিনিটে চলে যায়, জোনাকি পোকার মতো। পরে চিন্তা করলাম কোরআন শরীফ পড়ি। তো আমি আমার আন্দাজে কোরআন শরীফ পড়েছি। কোরআন শরীফ পড়ার পরে ইফতারের পরে পুলিশ অফিসার আমাকে ডেকে এক কোণায় নিয়ে গিয়ে জিজ্ঞেস করতেছে, তুমি কি পড়েছো সেগুলা? আমি বলছি আমি আমাদের কোরআন থেকে পড়েছি। তুমি কোরআন থেকে পড়ছো, কিন্তু আমার ক্যাশ দাঁড়িয়ে যায়, আমার চোখে পানি পড়ছে, আমি বুঝতে পারছি না যে এটা কি হচ্ছে এখানে। কোরআনের তাসির আছে, আমি সেখানে ডুবতে হবে। আমি শুধুমাত্র শুরু শেষ না, আমি কোরআনের এই মজা, এই স্বাদ, এই টেস্ট আমাকেও নিতে হবে, শ্রোতা মণ্ডলীর মতো বিতরণ করতে হবে। সব জায়গা থেকে কেন জানি রূহ চলে যাচ্ছে, নামাজের রূহ, ইবাদতের রূহ, সাদকার রূহ, আখলাকের রূহ, আমলের রূহ, রূহগুলা যেন সব জায়গা থেকে সরে যাচ্ছে। আমরা অতিমাত্রায় ট্র্যাডিশনাল হয়ে যাচ্ছে। হজের রূহ সরে গেছে, যাকাতের রূহ সরে গেছে, সাদকা খায়রাতের রূহ সরে গেছে। সব জায়গা থেকে রূহগুলা সরে যাচ্ছে। ইলম থেকে রূহ চলে যাচ্ছে, নামাজ থেকে রূহ চলে যাচ্ছে। আমরা যারা ওয়াজ তাকরীর করি, আমাদের ওয়াজ তাকরীর থেকে রূহ খতম হয়ে যাচ্ছে। ইবাদত, আমল, আখলাক, খৌফ, খশিয়ত, ওয়ারা, যেগুলোর মাধ্যমে সোসাইটির পরিবর্তন হয়। আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা শরীফের মধ্যে আমার নবী দাওয়াত দিয়েছেন। 13 বছর। কিছু সংখ্যক লোক ইসলাম কবুল করেছে, কিন্তু ততক্ষণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকজন ইসলাম কবুল করেছে, এগুলো একজন ছিল না, একজন লক্ষ মানুষের উপর ভারী ছিল। কারণ আমার নবী তিলাওয়াত দিয়ে, তাসকিয়া দিয়ে, তালিম দিয়ে, তালিমের কিতাব এবং হিকমা, একটা হচ্ছে ইলম শিখা আর একটা হচ্ছে হিকমত শিখা। আমার আল্লাহ বলেছেন না, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমার আল্লাহ হিকমত যাকে ইচ্ছা দান করে, আর যাকে হিকমত দান করে ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আমার আল্লাহ বলছেন তাকে খায়র, ভালো, তার এই খায়রের সমুদ্র বয়ে দেয়। তো মাওলা যখন বলে সমুদ্র বয়ে দেয়, সেই সমুদ্রের কোনো সীমা পরিসীমা থাকে? তো হিকমত কি? মনে রাখবেন, হুকুম জানাটা ইলম, হুকুম জানাটা ইলম, হুকুম জানাটা ইলম। সেই ইলমের হিকমত জানাটা হচ্ছে হিকমত, মানে উইজডম। আমি কিভাবে প্রেজেন্ট করব, এটার পেছনে রহস্য কি কি আছে, রহস্যগুলা জেনে সেই রহস্যগুলা ভেদ করে নিয়ে এসে সময়ের ডিমান্ড অনুযায়ী সেই রহস্যগুলাকে ফিট করার নাম হিকমত। সেই কারণে আমার আল্লাহ বলছেন, দ্বীনের দিকে ডাকার আগে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে, উইজডমের সাথে। আপনি একেবারে চাপাই দিতে যাবেন না, উইজডম সহকারে। দ্বীনের মেথোডোলজি এটা দান করেছেন।